আজকের সময়কে বিজ্ঞানের সময় মনে করা হয়। এখানে অন্ধবিশ্বাস ও অলৌকিক বিষয়ের কোনো জায়গা নেই, কারণ বিজ্ঞান সবকিছুরই প্রমাণ চায়। আজ বিজ্ঞানের কাছে প্রায় সব প্রশ্নেরই উত্তর আছে, কিন্তু আজও কিছু রহস্য আছে যার উত্তর বিজ্ঞান খুঁজে চলেছে। এরকমই একটি রহস্য হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ত্রিভুজ বা বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের সেই ভাগ যাকে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়ে থাকে। এই জায়গাতে আজ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি সামুদ্রিক জাহাজ ও হাওয়াই যান অদৃশ্য হয়ে গেছে। হাজার চেষ্টাতেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ একে অলৌকিক ঘটনা বললেও কেউ কেউ একে সাধারণ ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল এতই রহস্যময় যে সবসময় মানুষের মনকে আকৃষ্ট করে এসেছে। আজ আমরা এই ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে আলোচনা করব। আমরা এর ভৌগোলিক বিষয় থেকে শুরু করে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য এই ট্রায়াঙ্গেলকে শয়তানের ত্রিভুজও বলা হয়ে থাকে। হাই বন্ধুরা, আমি সুমন্ত আর আপনারা দেখছেন মাই ওয়ে। আজকের বিষয় রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল। আজকের বিজ্ঞান দ্রুত গতিতে এগিয়ে চললেও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধান আজও সম্ভব হয়নি। এই সেই রহস্যময় জায়গা যেখানে অনেক সামুদ্রিক জাহাজ ও বিমান উধাও হয়ে গিয়েছে। যদিও আমেরিকান নেভি বিশ্বাস করে না এরকম কোনো ট্রায়াঙ্গেল আছে, এমনকি আমেরিকার আধিকারিক জিওগ্রাফিক মানচিত্রে এই ট্রায়াঙ্গেলের কোনো উল্লেখ নেই। কিন্তু মানুষ এই জায়গার বিষয়ে এত রকম বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করেন যাকে ঘিরে রহস্য তৈরি হয়। এই স্থানে রহস্যময় কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে অতীতে, যা খুবই ভয়ঙ্কর ও রহস্যময়। আজ পর্যন্ত হাজারো সামুদ্রিক জাহাজ, বিমান ও সশরীরে মানুষ গায়েব হয়ে গিয়েছে এই স্থানটি থেকে। অনেক অনুসন্ধানের পরেও তার কোনো খোঁজ মেলেনি। শত শত বছর ধরে এই ট্রায়াঙ্গেলটি বিজ্ঞান ও খোঁজকর্তাদের জন্য এক বড় রহস্য হয়ে রয়েছে। বলা হয়ে থাকে আটলান্টিক সাগরের এই রহস্যময় এলাকায় যে সামুদ্রিক জাহাজ ও বিমান প্রবেশ করে সেই সব জাহাজের ও বিমানের রাডার, রেডিও ওয়্যারলেস এবং কম্পাস ঠিক মতো কাজ করে না, অথবা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। এইভাবে সমস্ত সামুদ্রিক জাহাজ ও বিমানের সাথে কন্ট্রোল রুমের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং তারা রাস্তা হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়ে যায় অথবা রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়ে এই রহস্যকে আরও রহস্যময় করে তোলে। আসুন জেনে নিই বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক স্থিতি কি। বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক স্থিতি নিয়ে মতবিরোধের শেষ নেই, তবে কিছু স্রোতকর্তাদের মতামত অনুযায়ী এর পরিধি ফ্লোরিডা, বাহামা, সমস্ত ক্যারিবিয়ান দ্বীপ এবং মহাসাগরের উত্তরে অবস্থিত বারমুডা দ্বীপ পর্যন্ত বিস্তৃত, তবে বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেছে ফ্লোরিডা ও বাহামার দক্ষিণ ভাগে। আসুন জেনে নিই সেই সব ঘটনা সম্বন্ধে যার জন্য এই ট্রায়াঙ্গেলের নাম শয়তানের ত্রিভুজ দেওয়া হয়েছে। 500 বছরেরও বেশি পুরনো এই রহস্যময় শক্তির উৎসস্থল সম্বন্ধে পৃথিবীকে প্রথম জানান মহান নাবিক ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাসই প্রথম নাবিক যে প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের মুখোমুখি হয়েছিলেন। 1452 সামুদ্রিক অভিযানের সময় বারমুডা ট্রায়াঙ্গেলে কম্পাসের আজব ব্যবহার সম্বন্ধে তিনি প্রথম জানান। তিনি বলেন তিনি যখন এই ট্রায়াঙ্গেলের পাশে যান তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং তিনি ও তার সাথীরা আকাশে আশ্চর্যজনক এক তারা দেখতে পায় যা প্রচন্ড উজ্জ্বল। কিছুক্ষণ পরে তা সমুদ্র জলের মধ্যে প্রবেশ করে। এই সমস্ত কথা কলম্বাস তার লেখা জার্নালে উল্লেখ রেখেছেন। এরকম হাজারো রহস্যময় ঘটনা আছে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। আসুন জেনে নিই কিছু রহস্যজনক উধাও হয়ে যাওয়ার ঘটনা। দ্য মেরি সেলেট। বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে রহস্যময় ঘটনা হলো মেরি সেলেট জাহাজের গায়েব হয়ে যাওয়ার ঘটনা। 5ই নভেম্বর 1872 সালে এই জাহাজ নিউ ইয়র্ক থেকে জিনিয়ার দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছাবার আগেই এই জাহাজ মাঝ রাস্তায় গায়েব হয়ে যায়। ঠিক এক মাস পরে 5ই ডিসেম্বর 1872-এ এই জাহাজ আটলান্টিক মহাসাগরে অক্ষত অবস্থায় পাওয়া যায়। কিন্তু বিস্ময়কর ঘটনা হলো এই জাহাজের মধ্যে কোনো মানুষ বা তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। কল্পনা করলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি একই সময় একসাথে জাহাজের সব মানুষকে গায়েব করে দিয়েছে। পরের ঘটনা ফ্লাইট 19। আমেরিকা নৌসেনার 5 বোমারু বিমান ফ্লাইট 19 5 ডিসেম্বর 1945-এ লেফটেন্যান্ট চার্লস টেলরের নেতৃত্বে 14 জন লোক নিয়ে ফ্লোরিডার আকাশে ওড়া শুরু করে। কিন্তু এই 5 বোমারু বিমান 14 জন লোক সহ আকাশের মধ্যেই গায়েব হয়ে যায়। তারা আর ফিরে আসেনি কখনোই। বলা হয় ফ্লোরিডার আকাশে পৌঁছাবার সাথে সাথে বিমানগুলির কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। সর্বশেষ যে বার্তাটি বিমান থেকে পাঠানো হয়েছিল সেটি এই রকম: আমরা জানি না আমরা এখন কোথায় আছি, সবকিছুই ভুল হয়ে যাচ্ছে, জলের রং সবুজ, কিছুই সঠিক বলে মনে হচ্ছে না, সমুদ্রকে সেই রকম দেখাচ্ছে না যেরকম দেখানো উচিত,
আমরা জানি না পশ্চিম দিক কোনটা, কোনো দিক আমরা নির্ণয় করতে পারছি না। এখন আমাদের ঠিকানা থেকে 225 মাইল উত্তর পূর্বে থাকার কথা, কিন্তু মনে হচ্ছে যে এরপরে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। পরের দিন 16 ডিসেম্বর আমেরিকার নৌসেনার 13 জন সদস্য সহ এক বাঁচাওকারী দল ফ্লাইট 19 এর খোঁজে পাঠানো হয়। সেই দলও কোনোদিন ফিরে আসেনি। শুধু এখানেই থেমে থাকেনি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। এরপর 1947-এ C-45 যুদ্ধজাহাজ, 1948-এ জাহাজ টুডোর, 1950-এ আমেরিকার জাহাজ SS সেন্ট্রা, 1952-তে এক ব্রিটিশ জাহাজ, 1962-তে আমেরিকা সেনার KB-50 বিমান, 1972 এবং 1977-এ জার্মানির জাহাজ এই ট্রায়াঙ্গেলের শিকার হয়েছে। এই সব জাহাজের ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়নি। আজ পর্যন্ত 50টিরও বেশি সামুদ্রিক জাহাজ, 20টিরও বেশি বিমান এবং হাজারেরও বেশি লোক এই বারমুডা ট্রায়াঙ্গেলের শিকার হয়েছে। এই সমস্ত ঘটনাকে ঘিরে নানা বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা দিয়েছে। আসুন জেনে নিই সেই সব ব্যাখ্যা যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও রহস্যময় করে তুলেছে। এলিয়ান বেস। এর রহস্য আরও জটিল হয়ে যায় যখন বিশেষজ্ঞরা এইসব ঘটনাকে পরগ্রহী শক্তির সঙ্গে যুক্ত করে। এই এলাকাতে বহুবার ইউএফও দেখার রিপোর্ট লেখানো হয়েছে। কেউ কেউ মনে করেন এইসব দুর্ঘটনার পেছনে পরগ্রহী শক্তি অর্থাৎ এলিয়ানের হাত আছে, যারা চায় না পৃথিবীবাসী এই জায়গার মধ্যে প্রবেশ করে এই জায়গার দখল নেয়। তবে এই ঘটনা শুধু কল্পনাই করা যেতে পারে, এর সত্যতার কোনো সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি। টাইম পোর্টাল। কিছু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য নয়, এটি একটি টাইম পোর্টালের দরজা। এটি ব্ল্যাক হোলের মতো কাজ করে থাকে। সহজ ভাষায়, এই এলাকার মধ্যে দিয়ে যে জাহাজ ও বিমান প্রবেশ করে তারা ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে অন্য জগতে চলে যায়, যেখান থেকে ফেরা একেবারেই অসম্ভব। যদিও এই ঘটনার সত্যতার কোনো প্রমাণ নেই। মিথেন গ্যাস। কিছু রাসায়নিক বৈজ্ঞানিকদের মতে এই এলাকায় মিথেন হাইড্রাইড নামক রসায়নই এই দুর্ঘটনার কারণ। সমুদ্রের তলায় তৈরি হওয়া এই রসায়ন যখন বিস্ফোরণ সৃষ্টি করে তখন এই এলাকার সমস্ত জাহাজকে তার কবলে নিয়ে নেয়। বৈজ্ঞানিকদের মতে ডুবে যাওয়া জাহাজ বিস্ফোরণের সৃষ্টি হওয়া ধূলিকণার তলায় চাপা পড়ে যায়। এইটাই কারণ এখানে গায়েব হয়ে যাওয়া জাহাজের কোনো সন্ধান পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে এখানে প্রচুর মাত্রায় মিথেন গ্যাস সৃষ্টি হয়। এই ধরনের অনেক বিষয় বলা হয়ে থাকে এই রহস্যের পেছনে, যার মধ্যে এখানকার ভৌগোলিক পরিস্থিতি ও সামুদ্রিক ঝড়কেও দায়ী করা হয়। তবুও এই রহস্যের কোনো সঠিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। তাই আজও মানুষকে আকর্ষণ করে বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্য। কোনো বৈজ্ঞানিক মনে করেন প্রাকৃতিক রহস্যকে ভেদ করা সত্যি কঠিন। আজ তবে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকবো এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।